একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ তাহের সাহেব, তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা নেই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। প্রধান উপদেষ্টার কাছে সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালো অনুবেচিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। আমাদের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে বলা হয় নোট অফ ডিসেন্ট। সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সনদে রাখা হবে। রাখা হয়েছে, এটা তো আমরা সই করেছি। আর এখন ওনারা যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধান উপদেষ্টার কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালো অনুবেচিত করেছে, তারা আবার নতুন করে কিছু কিছু ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরেও কিন্তু দেখেন, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলেছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান উপদেষ্টার বাড়িও ঘেরাও করিনি বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে। তারা বিভিন্নভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করব না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন তো যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, ওই তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছি, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না। তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, কি বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলেছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদাভাবে গণভোট করতে হলে থেকে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনের দিন দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আর একটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। এটা তো অত্যন্ত সুন্দর কথা। এটা না করে এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি আজকে কাগজে দেখলাম আমাদের শ্রদ্ধেয় বন্ধু মানুষ তাহের সাহেব, তিনি তার এলাকায় আমাদেরকে দোষারোপ করেছেন যে আমরা নাকি নির্বাচনকে বাধা নেই। এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করেছেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসে যেটা আলোচনা ছিল না, প্রস্তাবও ছিল না, এই কথার কাজগুলো আপনারা করেছেন। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হতে হবে, তাহলে আমরা ইলেকশন হতে দেব না। এটা হচ্ছে মানুষকে বোকা বানানো। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার হচ্ছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, যেখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল হামলা কোত্থেকে আসবে, কারা করবে, এটা বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ,
এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে এই হামলা আমরা ভয় দেখিয়ে এই দেশের মানুষকে কখনো পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক একটা ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারের জন্যও তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি অ্যাপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো অ্যাপোলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন, এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করলেন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ, আপনারা সবাই মুক্তিযোদ্ধা, আপনারা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এবং সেই জন্যই এই দেশ টিকে আছে। আজকে যে যাই বলুক কথা, আপনাদের যুদ্ধই ছিল এই দেশের মূল আপনাদের প্রতিষ্ঠার মূল কথা। সুতরাং এই দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্যে, দেশের মানুষকে বিপদে ফেলার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ।